এবার এই বাড়ির মালিকানা নিয়ে আলোচনার কেন্দ্রে শাহরুখ খান ও মহারাষ্ট্র সরকারের একটি সিদ্ধান্ত উঠে এসেছে। মান্নাত আসলে একটি হেরিটেজ সম্পত্তি ছিল। বলিউড বাদশা শাহরুখ খানের পছন্দের তালিকায় হাতঘড়ির অবস্থান বরাবরই শীর্ষে। এবার তার হাতে দেখা মিলল মূল্যবান একটি ঘড়ির। এছাড়া নিজ বাসস্থান মান্নাতের জন্য ভারত সরকার হতে মিলল বিশাল অঙ্কের অর্থ। কিং খানের হাতঘড়ির মূল্য এবং ভারত সরকার হতে কি পরিমাণ অর্থ পাচ্ছেন তিনি, জানবো বিস্তারিত। বলিউডের বাদশা শাহরুখ খান শুধু অভিনয়ের জন্য নয়, তার ব্যক্তিগত জীবন ও সম্পত্তির জন্য আলোচনায় থাকেন। মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্র পাড়ে অবস্থিত তার আলিশান বাড়ি মান্নাতকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার এই বাড়ির মালিকানা নিয়ে আলোচনার কেন্দ্রে শাহরুখ খান ও মহারাষ্ট্র সরকারের একটি সিদ্ধান্ত উঠে এসেছে। মান্নাত আসলে একটি হেরিটেজ সম্পত্তি ছিল। এটি মুম্বাই কালেক্টরেটের অধীনে থাকা একটি জমির উপর নির্মিত। 2019 সালে শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খান এই সম্পত্তি লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ডে রূপান্তর করেন। এর জন্য সরকারকে 27.50 কোটি রুপি পরিশোধ করেন তারা। কিন্তু পরে হিসেব করে দেখা যায় তারা প্রয়োজনের তুলনায় 9 কোটি রুপি বেশি দিয়েছেন। অতিরিক্ত এই অর্থ ফেরত দিতে মহারাষ্ট্র সরকার রাজি হয়েছে। শাহরুখের কাছে এই বাড়ি শুধুমাত্র বসবাসের স্থান নয়, এটি তার স্বপ্ন পূরণের প্রতীক। ভক্তদের কাছেও এটি মন্দিরের মতো। প্রতিদিন অসংখ্য ভক্ত মান্নাতের সামনে জড়ো হন, বিশেষত শাহরুখের জন্মদিনে। শাহরুখ খানের বিলাসবহুল জীবনধারা তার হাতে থাকা ঘড়ির মধ্যেও প্রকাশ পায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি পরেছিলেন আডামাজ পিগে ব্যান্ডের একটি ঘড়ি, যার দাম 76,84,825 রুপি। সারা বিশ্বে এমন ঘড়ি একমাত্র 250টি রয়েছে। এর আগে 60 লাখ মূল্যের পটেক ফিলিপ ব্র্যান্ডের ঘড়ি পরতেও দেখা গেছে তাকে। তার বাড়ি মান্নাতে রয়েছে একটি বিশেষ ঘর, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা ঘড়ি সংরক্ষণ করেন। বলিউডে দীর্ঘ 3 দশক ধরে শীর্ষ স্থান ধরে রাখা শাহরুখ খানের জীবন যেন কল্পকাহিনীর মতো। তার প্রতিটি পদক্ষেপ ভক্তদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি তার অভিনীত ডাঙ্কি সিনেমা ও আসন্ন কিং সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, তিনি একটি অনুভূতি। তার মান্নাতও যেন সেই অনুভূতির প্রতীক।